এক নজরে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে কোন গ্রেডের বেতন কত টাকা নির্ধারণ করা হচ্ছে, সর্বনিম্ন গ্রেডে বেতন কত হচ্ছে, সর্বোচ্চ গ্রেডে কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এবং এটি কবে থেকে কার্যকর করা হচ্ছে বা এই সুযোগ সুবিধা সরকারি কর্মচারীরা কবে থেকে পাচ্ছে, বিস্তারিত সকল তথ্য আজকের এই ভিডিওতে বাড়ি ভাড়া থেকে শুরু করে কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যতদূর জানতে পারছি এটি 3 ধাপে কার্যকর করা হতে পারে। তাহলে আজকে জানুয়ারি মাসের 10 তারিখ অলরেডি কবে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল, কারণ 12 ফেব্রুয়ারি 2026 তারিখে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। তো চলুন আমরা প্রথমত আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখাবো। এর মধ্যে রয়েছে বেতন কাঠামো, অর্থাৎ এখানে কোন গ্রেডের বেতন কত টাকা নির্ধারণ করা হচ্ছে এটি আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো গ্রেড 1 থেকে শুরু করে 20 পর্যন্ত রয়েছে এবং আমরা যতদূর শুনতে পাচ্ছি বেতন গ্রেড 1 থেকে 14 পর্যন্ত নির্ধারণ করা হতে পারে। তো দেখতে পাচ্ছেন প্রথম গ্রেডের বেতন 1,65,500 টাকা থেকে 1,80,500 টাকা পর্যন্ত নির্ধারণ করা হতে পারে এবং দ্বিতীয় গ্রেডের বেতন 1,42,200 টাকা থেকে 1,63,200 টাকা পর্যন্ত। গ্রেড 3 1,25,100 থেকে 1,55,100 টাকা পর্যন্ত। গ্রেড 4 1,13,300 থেকে 1,43,300 টাকা। গ্রেড 5 98,100 থেকে 1,28,100 টাকা। গ্রেড 6 81,500 থেকে 1,11,500 টাকা। গ্রেড 7 71,100 থেকে 1,01,100। গ্রেড 8 দেখতে পাচ্ছি আমরা 62,500 থেকে শুরু করে 82,500 টাকা পর্যন্ত। গ্রেড 9 60,800 থেকে 90,800। গ্রেড 10 অর্থাৎ দশম গ্রেডে বেতন 50,200 থেকে 80,200 টাকা। 11তম গ্রেডে 40,100 থেকে 74,100 টাকা। 12তম গ্রেডে 40,500 থেকে 70,500 টাকা এবং 13তম গ্রেডে 37,800 থেকে 67,800 টাকা। 14তম গ্রেডে 34,900 থেকে 64,900 টাকা এবং 15তম গ্রেডে দেখতে পাচ্ছি 32,800 থেকে 62,200 টাকা। 16তম গ্রেডে 31,000 থেকে 61,000 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 17তম গ্রেডে 29,500 থেকে 59,500 টাকা। 18তম গ্রেডে দেখতে পাচ্ছি 28,100 থেকে 58,100 টাকা এবং এখানে 19তম গ্রেডে 26,900 থেকে 56,900 টাকা এবং সর্বশেষ গ্রেড অর্থাৎ 20তম গ্রেডে বেতন 25,800 থেকে 55,800 টাকা পর্যন্ত। চলুন এখানে আর কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। এখানে বেশ কিছু শর্তাবলী অ্যাড করা হয়েছে। প্রতি বছর জুলাই মাসের 1 তারিখ থেকে ইনক্রিমেন্ট কার্যকর করা হবে। প্রথম ইনক্রিমেন্ট প্রাপ্তির জন্য চাকরিকাল ন্যূনতম 6 মাস হতে হবে। ইনক্রিমেন্ট প্রাপ্তির জটিলতা এড়ানোর জন্য দেখতে পাচ্ছি আমরা চাকরিতে যোগদানের সময় জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে। অর্থাৎ চাকরিতে যোগদানের জন্য জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত সময়সীমা পরিহার করতে হবে। প্রস্তাবিত বেতন কাঠামো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। উপসচিব তদন্ত কর্মকর্তাগণের স্বতন্ত্র বেতন কাঠামো প্রস্তাব 1 এবং প্রস্তাব 2 দেখতে পাচ্ছি এবং পেনশন গ্র্যাচুইটি অবসরভোগী অথবা পেনশনভোগীদের ভবিষ্যৎ জীবন অধিকতর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার জন্য পেনশন ও গ্র্যাচুইটি আনুতোষিক নিম্নরূপে পুনর্নির্ধারণ করা যেতে পারে। পেনশন বিদ্যমান হার প্রস্তাবিত হার বিস্তারিত দেখতে পাচ্ছেন। পেনশন টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়াও দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমত বাড়ি ভাড়া বিদ্যমান হার, মূল বেতন, মাসিক বাড়ি ভাড়া ভাতার হার অন্যান্য স্থানের জন্য এবং ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য মূল বেতন টাকা 9,700 পর্যন্ত দেখতে পাচ্ছেন, এখানে বিস্তারিত রয়েছে। তো এখানে সর্বমোট 15
পৃষ্ঠা সম্বলিত একটি সুপারিশমালা রয়েছে। এখানে আপনাদের প্রত্যেকের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যাতায়াত ভাতা এবং সুপারিশ কি কি রয়েছে এবং এখানে আপনারা বিস্তারিত সকল তথ্য দেখতে পাচ্ছেন। শিক্ষা সহায়ক ভাতা এবং এখানে শ্রান্তি বিনোদন ভাতা, কার্যকর ভাতা দেখতে পাচ্ছেন। পরিচারক ভাতা বিস্তারিত এখানে রয়েছে। সমন্বয় ভাতা, আবাসিক টেলিফোন ও মোবাইল ফোন সুবিধা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক বেতন স্কেল, সুপারিশকৃত মাসিক মোবাইল ও ইন্টারনেট ফোন ভাতা টাকায় কত টাকা হচ্ছে বিস্তারিত এখানে পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এখানে 15 পৃষ্ঠা রয়েছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তবে এটি কিন্তু শুধুমাত্র প্রস্তাবনা পেশ করা হয়েছে নবম জাতীয় বেতন কমিশনের কাছে। তারা এখন পর্যন্ত তাদের যে চূড়ান্ত সুপারিশমালা সেটি জমা দেয়নি। এটি শুধুমাত্র একটি প্রস্তাবনা এবং শোনা যাচ্ছে আগামী 21 জানুয়ারি অর্থাৎ 21/1/2026 তারিখে তারা তাদের সর্বশেষ বৈঠকে তাদের এই যে সুপারিশমালা এটি জমা দিবে। কোন গ্রেডের বেতন কত হচ্ছে আশা করি জানতে পারছেন। এটি কার্যকর হওয়ার সম্ভাবনা 95% রয়েছে। এই ছিল ভিডিও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।